ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। ভালো থাকলেও হইতো না, কারণ কি কালকে আসলো প্রচণ্ড গরম। আর আজকে দেখো সকাল থেকে এখন 8:30 বাজতেছে। হ্যাঁ 8:30 বাজতেছে, বাট এখনও দেখো কি রৌদ্র বাবারি। আজকে তো মনে হয় আরও গরম পড়বো। সো গাইস, আমি যেটার লেগে এই জায়গাটা দেখাইতেছি তোমরা কইবা কালকেও দেখাইছি, আজকে কি লেগে দেখাইতেছি কারণ আছে। আমি যে কালকে না পরশু দিনের আগের ব্লগে কইছিলাম যে তোমরা যে এখানে ট্র্যাক্টর দেওয়া হয়ে যাবো গা, সবটি ধান খেতে ধান লাগানো হয়ে যাবো গা। এই যে দেখো ট্র্যাক্টর দিতেছে, আর ওই যে দেখো লোকটা তাই না ট্র্যাক্টর দিতেছে। দাঁড়াও একটু জুম করে দেখাইতেছি, ওই যে দেখো ট্র্যাক্টর দিতেছে, দেখছো? তো যারা যারা ধান খেতে রোয়া লাগাইতে বা ট্র্যাক্টর দিতে দেখছো না, তো তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবা, দেখলে বুঝতে পারবা কেমনে ধান খেতে ধান লাগা আর কেমনে ট্র্যাক্টরতে। তো তোমরা দেখো ট্র্যাক্টর কীভাবে দিতেছে তাই না। এই প্রচণ্ড রৌদ্রের মধ্যেও কিন্তু কাজ করা লাগতেছে। তো গাইস, এখান থেকে আজকে আমার ব্লগ শুরু করতেছি, তো দেখতে থাকো। চলো দেখো মাছ আয়া পড়ছে, পরিমলদার মাছ। ওখানে আমি মাছ কাটলাম, আমি মাছটি কাটতে লই, তারপর আবার দেখাইবো তোমরা লোকে কি কি রান্না করতেছি, তারপরে জানাবো তোমরা। তো চলো মাছটি কাটতে লই আমি। সো গাইস, মাছ কাটা শেষ। তো আজকে আমি গড়টটি গুছাইছি না, তো গড়টটি গুছাই লই, গুছাইয়া তোমার স্নান করে পূজা দিয়া তো তারপর রান্না করে যাবো গা। সো গাইস, আজকে রান্না করুম আমি আলু সিদ্ধ আর কাঁচা কলা সিদ্ধ। তো দুটোটা একলগে সিদ্ধ করে ভর্তা করুম আর ডাল রান্না করুম। তো চলো রান্না করে নিই। সো গাইস, আমি এখন আয়া বসছি রান্না করে। তো এখন আমার ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ভাত নামাইছি। আর এখন আজকে রান্না করুম কি তা তোমরা দেখাইতেছি। চলো, আলু সিদ্ধ হয়ে গেছে, তো আলু সিদ্ধ করে আলু নামাই লাইছি। আর রান্না করুম কিতে জানো নি, আলু কুচি কুচি করে লাইছি, তো এটি দিয়ে শিরা তোমার মাছ দিয়ে রান্না করুম। তো এখানে আলুটিরে আমি ভালো করে সিদ্ধ করে লাইছি, কারণ কি অখন ভর্তা করুম। সো ভিউয়ার্স, আজকের ব্লগ আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো দেখো, টাটা।